আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার এবং আপনারা জানেন আজকে 31 তারিখ, আর মাত্র 3 দিন পরেই প্রোগ্রাম এবং একটা সমাবেশ অনুষ্ঠিত হবে। স্মরণকালের শ্রেষ্ঠ প্রোগ্রাম হতে যাচ্ছে বিনিয়োগকারীদের। আগামী 3 তারিখ ডিএসসি পুরাতন ভবনের সামনে দুপুর 2:30টায়। প্রথমত আপনাকে উপস্থিত থাকতে হবে। কেন থাকতে হবে? সেই জায়গাটাতে আমরা বলবো, আমি আরেকটু বলে রাখি, এখানে আপনি আসবেন, আপনার পরিবারের সদস্যদের নিয়ে আসবেন। আপনি দাওয়াতি কাজ শুরু করে দেন যে ওই দিন আমাদের শান্তিপূর্ণ একটা বড় ধরনের প্রোগ্রাম হবে। এরপরে আমরা আমাদের দাবির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেব না 3 তারিখের পরে। সেই জায়গা থেকে আমি স্পষ্ট বলতে চাই, আমার আজকে টপিকস আপনারা দেখেছেন, যদি আমরা ঘুরে দাঁড়াই তাহলেই বাংলাদেশ, আর যদি আমরা ব্যর্থ হই তাহলে পুঁজিবাজার শেষ। কারণ কি জানেন, যে বাংলাদেশের একটা বড় ইকোনমিক্যাল প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশকে গ্রোথ করতেছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হলো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা পুঁজিবাজার। এইটাকে আজকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে গত ওই যে 17 বছর যারা ধ্বংস করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার, এবং তাদের দোসর এখন পর্যন্ত এই নীল নকশা আঁকতেছে এইটাকে ধ্বংস করার জন্য। অলরেডি দেখেন, তাদের সময় তো তারা নিজেরা ম্যানিপুলেশন করতো, নিজেরা মন্ত্রী মিনিস্টার, গত ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রী মিনিস্টার তারা বিভিন্নভাবে কারসাজি করে টাকা পয়সা ইনকাম করতো। দেখা গেলো যে 50, 60, 70, 80টা শেয়ার বাড়তো। কিন্তু এখন এমনভাবে ধ্বংস করা হচ্ছে, পুরা বিনিয়োগকারীদের নিঃশেষ করে দেয়া হচ্ছে, প্রতিনিয়ত পতন ঘটিয়ে, আস্থার সংকট দেখিয়ে এই প্ল্যাটফর্মটাকে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার একটা পায়তারা করতেছে। যদি আজকে আপনি যদি এই দেশকে, এই দেশের পুঁজিবাজারকে, এই দেশের অর্থনৈতিক যাত্রাকে আমরা রক্ষা করতে চাই, এই দেশের পুঁজিবাজার এবং অর্থনীতিকে বাঁচাতে চাই, তাহলে 3 তারিখ আমাদের উপস্থিত হতে হবে। সর্বোচ্চ পার্টিসিপেন্ট আমাদের থাকতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলেই ইনশাল্লাহ আমাদের প্রাথমিক সফলতা আসবে, এবং এইভাবে আমরা মাত্র কয়েকদিন আন্দোলন করতে পারলে চূড়ান্ত সফলতায় পৌঁছাবো, যেখানে আর পুঁজিবাজার নিয়ে কেউ এ ধরনের দুর্নীতি করতে পারবে না। আর যদি আপনি না আসেন তাহলে কিন্তু পুঁজিবাজার শেষ, আপনি শেষ, আমি শেষ। এমনিতেই তারা আমাদের ন্যূনতম বিনিয়োগকারীদের ন্যূনতম প্রাধান্য দেয় না, তারা আমলেই নেয় না। বিনিয়োগকারী শেষ হয়ে যাচ্ছে, যাক, তাতে কী হবে, কিছুই এরা করতে পারবে না। এই জন্য আপনাকে আসতে হবে, থাকতে হবে, আপনার মনের কথাগুলো বলতে হবে, আন্দোলনে সহযোগিতা করতে হবে, এবং আপনার দাবি, আপনার যে টাকাগুলো আপনি হারিয়েছেন, এই টাকাগুলো ফেরত পাওয়ার জন্যই এই আন্দোলন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।